বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মোনালিসাকে পুলিশে দিল বিহান। ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে বিহান স্যার গম্ভীর গলায় ফোনে কথা বলছিলেন। কয়েক মিনিটের মধ্যেই ক্যাম্পাস সিকিউরিটি আর দুইজন পুলিশ এসে হাজির। মোনালিসা প্রথমে অনেক অজুহাত দিতে চায়। সে নাকি ভুল করে ঢুকে পড়েছিল, ব্রিফকেসটা নাকি তার নিজের প্রজেক্টের। কিন্তু কম্পাস যখন টেবিলের উপর রাখা নকল এআই ডগের স্যাম্পল আর মোনালিসার ব্রিফকেসের ভেতর থাকা একই ডিজাইনের চিপ দেখালো, তখন আর কিছু বলার থাকলো না। বিহান স্যার কঠিন গলায় বললেন, মোনালিসা, তুমি শুধু কম্পাসের প্রজেক্ট নষ্ট করতে আসোনি, তুমি পুরো কলেজের সুনাম ঝুঁকির মধ্যে ফেলেছ। পুলিশ মোনালিসাকে নিয়ে গেলে মেঘমালা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর কম্পাস গভীর নিঃশ্বাস ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ মোনালিসা যাওয়ার আগে একবার কম্পাসের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলেছিল, সবাই যা দেখছে সত্যি কিন্তু সেটা না। সেই কথাটা কম্পাসের মাথায় ঘুরতে থাকে। বিহান স্যার কম্পাসকে বলেন, তুমি অসাধারণ কাজ করেছো, কিন্তু এখন আমাদের সাবধান হতে হবে। কেউ না কেউ তোমাকে টার্গেট করছে। কম্পাস বুঝতে পারে এই ষড়যন্ত্রের পেছনে হয়তো আরও কেউ আছে। পরের দিন কলেজে হুলস্থুল পড়ে যায়। সবাই জানে মোনালিসা নাকি কম্পাসের এআই প্রজেক্ট চুরি করতে গিয়েছিল। মেঘমালা এসে কম্পাসকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক ছিলি রে, তোর সন্দেহ না থাকলে তো সব শেষ হয়ে যেত। কিন্তু কম্পাসের মনটা শান্ত নয়। সে ল্যাবে গিয়ে আবার নিজের এআই ডগটা পরীক্ষা করতে থাকে। হঠাৎই সে খেয়াল করে তার কোডের ভেতরে এক অদ্ভুত লাইন যোগ করা হয়েছে, যেটা সে লেখেনি। মানে কেউ আগেই তার প্রজেক্টে হাত দিয়েছিল। বিহান স্যারকে ডেকে দেখালে তিনিও অবাক হয়ে যান। এটা তো রিমোট অ্যাক্সেসের ট্রিগার কোড, তিনি বলেন। অর্থাৎ কেউ বাইরে থেকে পুরো সিস্টেম কন্ট্রোল করার প্ল্যান করেছিল। তাহলে কি মোনালিসা শুধু পুতুল? কম্পাসের মনে পড়ে যায় কয়েকদিন আগে ল্যাবের সামনে অচেনা একজন লোককে ঘোরাঘুরি করতে দেখেছিল শঙ্খ। ঐশীও বলেছিল কেউ নাকি বারবার কম্পাসের লকারের কাছে যাচ্ছিল। এদিকে পুলিশ কাস্টাডিতে মোনালিসা চুপচাপ বসে থাকে। কিন্তু রাতে সে একটি ফোন কলের সুযোগ চায়। কাকে ফোন করলো সেটা কেউ জানে না, শুধু বলে প্ল্যান বি শুরু করো। সেই রাতেই কলেজের সার্ভারে হ্যাকিংয়ের চেষ্টা হয়। সৌভাগ্যবশত কম্পাস আগেই সিকিউরিটি বাড়িয়ে রেখেছিল, তাই বড় ক্ষতি হয় না। কিন্তু এখন পরিষ্কার এই খেলাটা অনেক বড়। বিহান স্যার জরুরি মিটিং ডাকেন। সেখানে তিনি কম্পাস, মেঘমালা, শঙ্খ আর ঐশীকে নিয়ে বসেন। আমরা শুধু একটা প্রজেক্ট নিয়ে লড়ছি না, আমরা লড়ছি সত্য আর প্রতিভার সম্মানের জন্য। কম্পাস তখন জানায় তার এআই ডগ শুধু সাধারণ রোবট নয়, এটা এমনভাবে প্রোগ্রাম যে কেউ ভুল ডেটা ইনপুট করলে সঙ্গে সঙ্গে প্রমাণ সংগ্রহ করে রাখবে। অর্থাৎ যেই নকল স্যাম্পল বদলাতে আসতো তার ফিঙ্গারপ্রিন্ট আর ভিডিও রেকর্ড হয়ে যেত। মেঘমালা চমকে উঠে বলে, মানে তোর কাছে প্রমাণ আছে? কম্পাস ল্যাপটপ ঘুরিয়ে দেখায় সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মোনালিসা রুমে ঢুকছে। কিন্তু আরও আশ্চর্যের বিষয়, দরজার বাইরে দাঁড়িয়ে কারোর ছায়া। সেই ছায়াটা পুরোপুরি ধরা পড়েনি, কিন্তু বোঝা যায় কেউ নির্দেশ দিচ্ছিল। এরপর শুরু হয় আসল তদন্ত। শঙ্খ খুঁজে বের করে কলেজের প্রতিদ্বন্দ্বী একটি টেক ইনস্টিটিউট কম্পাসের প্রজেক্টে আগ্রহ দেখাচ্ছিল। ঐশী জানতে পারে মোনালিসার হঠাৎ এত দামি গ্যাজেট কেনার পেছনে কেউ ফান্ড দিচ্ছিল। সব প্রমাণ একসাথে জোড়া লাগাতে গিয়ে তারা বুঝতে পারে এটা শুধু ব্যক্তিগত হিংসা নয়, এটা বড় সড় চুরির প্ল্যান। এদিকে মোনালিসা ধীরে ধীরে ভেঙে পড়ে। পুলিশের জেরা সহ্য করতে না পেরে একসময় স্বীকার করে তাকে মোটা টাকার লোভ দেখানো হয়েছিল। তার কাজ ছিল শুধু স্যাম্পল বদলানো, কিন্তু আসল মাস্টার মাইন্ডের নাম সে প্রথমে বলতে চায় না। পরে যখন জানতে পারে সেই লোকই নাকি তাকে দোষ দিয়ে পালানোর প্ল্যান করেছে, তখন সে সব বলে দেয়। কলেজে ফিরে কম্পাস আবার তার এআই ডগের ডেমো দেয়। বিহান স্যার এবার গর্ব ভরে বলেন, এই প্রজেক্ট শুধু টেকনোলজি না, এটা সততার জয়। মেঘমালা হাততালি দেয়, শঙ্খ আর ঐশী উল্লাস করে। কম্পাসের চোখে তখন আত্মবিশ্বাসের ঝিলিক। এত বাধা, এত ষড়যন্ত্র পেরিয়েও সে থামেনি।